আমরা ডামডিং বৌদ্ধ মন্দিরের বাইরে দাঁড়িয়ে রয়েছি। গেট খুললেই আমরা ভেতরে প্রবেশ করব। এখন থেকে কটা পর্যন্ত? এটা কি সরস্বতী ঠাকুর? সরস্বতী, লক্ষ্মী, আর এদিকে হচ্ছে গণেশ। হ্যাঁ, আর ওদিকে লক্ষ্মী। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরীস কিচেন অ্যান্ড লাইফ ডায়েরিস। আমরা এখন চলে এসেছি ডামডিংয়ের একটা বৌদ্ধ মন্দিরে। আমরা ওদলাবাড়িতে যে নতুন খাটুশ্যামের মন্দিরটা হয়েছে সেটা দেখার উদ্দেশ্যে এসেছিলাম। এখানে এসে শুনলাম এখান থেকে মাত্র 6 কিলোমিটার দূরে ডামডিংয়ে একটি বৌদ্ধ মন্দির রয়েছে, যেটা নাকি খুবই সুন্দর। এটা শুনে আমরাও কিন্তু এই মন্দিরটা দেখার লোভ সামলাতে পারিনি, তাই আমরা চলে এসেছি এই মন্দির দেখতে। এই মন্দিরটি ওদলাবাড়ি এবং মালবাজারের ঠিক মাঝখানে, যেখানে ডামডিং বলে একটি জায়গা রয়েছে সেখানে অবস্থিত। এই মেন রাস্তার উপরে ডান দিকে একটা পেট্রোল পাম্প রয়েছে। সেই পেট্রোল পাম্পকে ডান হাতে রেখে বাঁদিকে মিনিট 5 এগোলেই দেখা যাবে একটা সুন্দর প্রাচীর ঘেরা জায়গা। এই যে আমরা কিন্তু এই বুদ্ধ মন্দির যেটা রয়েছে বা বুদ্ধ গোম্ফা বা মনিস্ট্রি যাই বলো না কেন, এই তার গেটের কাছে কিন্তু এসে পৌঁছে গেছি। আমরা এখানে দুপুর 1টায় পৌঁছেছিলাম। এখানে পৌঁছে শুনলাম যে এখন লাঞ্চ টাইম, সুতরাং মন্দির এখন বন্ধ থাকবে। 1টা 15-র পর আবার মন্দির খুলবে। তা এই প্রসঙ্গে তোমাদের একটু বলে রাখি, সকাল 8টা থেকে 11টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। তারপর 1টা 15 থেকে বিকেল 4টে পর্যন্ত এই মন্দির আবার খোলা হয়। তোমাদের যাদের আসতে চাও তারা এই টাইমটা মেনটেন করো। আর গেটে ঢোকার মুখেই কিন্তু একজন খাতা নিয়ে বসে রয়েছে, যে যে ভেতরে ঢুকছে তাদের নাম এবং ফোন নাম্বার এন্ট্রি করে নিচ্ছে। এখন থেকে কটা পর্যন্ত? কটা পর্যন্ত খোলা থাকবে? না না, ফোন নাম্বার তা এইটাই বলছো কেন? আমার ফোন নাম্বার তো। আচ্ছা আচ্ছা, না এই বলছো যে আমার দেখো কি সুন্দর পাখি, কোকিল ডাকছে। अच्छा ये कितना टाइम तक खुला रहेगा? 4 बजे पर और नहीं घुस सकते? अच्छा अच्छा, ও আমরা চারজন এই বৌদ্ধ মন্দিরটাতে আসতে হলে পরে সকালবেলা 8টা থেকে 11টা পর্যন্ত খোলা, সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। আর এদিকে 1টা 15 থেকে 4টা পর্যন্ত। 4টার পরে আসলে কিন্তু এখানে ঢোকা যাবে না। বাহ, বেশ সুন্দর পরিবেশটা, কিন্তু খুব সুন্দর, বেশ সুন্দর, খুব ভাল লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা কি সরস্বতী ঠাকুর? সরস্বতী, লক্ষ্মী, আর এদিকে হচ্ছে গণেশ, হ্যাঁ, আর ওদিকে লক্ষ্মী। আর এদিকে হচ্ছে লক্ষ্মী। বাহ, সামনে একটা জলাধার বানানো রয়েছে। এখন যদিও জলাধারটি ফাঁকা, তবে আমি এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম এখানে জলপূর্ণ ছিল। বৌদ্ধদের মতে এই জলপূর্ণ এই জায়গাটিতে কোনো কয়েন ফেলে কোনো উইশ করলে সেটা পূরণ হয়। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ডামডিং অঞ্চলে অবস্থিত এই বৌদ্ধ মন্দিরটি একটি শান্ত এবং আধ্যাত্মিক স্থান, যা মূলত তিব্বতীয় বৌদ্ধ সংস্কৃতি সংরক্ষণের জন্য পরিচিত। এই বুদ্ধ মন্দিরটি মূলত 2000 সালে কর্ণাটকের মুন্ডগোট তিব্বতী বসতি অঞ্চলে শুরু হয়েছিল। পরবর্তীকালে আরও বড় পরিসরের প্রয়োজনে এটি ডামডিংয়ে স্থানান্তরিত করা হয়। এই বৌদ্ধ মন্দিরটি কর্ণাটকের মুন্ডগোট থেকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গে, মূলত উচ্চতর বৌদ্ধ শিক্ষা ও দর্শনের প্রসারের কাজ করে চলেছে। মন্দিরটি তিব্বতী সংস্কৃতি, বৌদ্ধ দর্শন এবং জ্ঞান ছড়িয়ে দিতে কাজ করে চলেছে। এখানে বৌদ্ধ ভিক্ষুরা বসবাস করেন এবং শিক্ষা গ্রহণ করেন। মন্দিরটির মনোরম চায়ের বাগান এবং কুয়াশাচ্ছন্ন পাহাড়ের মনোরম দৃশ্যের মাঝে অবস্থিত, যা দর্শনার্থীদের শান্ত ও স্নিগ্ধ পরিবেশ প্রদান করেন। এখানে পৌঁছেই আমার কিন্তু ভীষণ ভালো লেগে গেল, কারণ পাশেই জঙ্গল, সেখান থেকে ভেসে আসছিল ময়ূরের ডাক।
আর শোনা যাচ্ছিল কোকিলের কলকাকলি। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আরও বেশ কিছুক্ষণ যদি এই মন্দিরে থাকতে পারতাম, ভীষণ ভালো লাগতো। কিন্তু 4টার মধ্যে এই মন্দির বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আসি। মন্দিরের বাইরের পরিবেশটা তোমরা দেখলে, এবার তোমাদের নিয়ে যাব মন্দিরের ভেতরে। মন্দিরের বাইরেটা যেমন সুন্দর করে সাজানো গোছানো, মন্দিরের ভেতরটাও কিন্তু একেবারে শান্তির বাতাবরণ, একদম নিস্তব্ধ। একটা সুচ পড়লেও তার আওয়াজ শুনতে পাওয়া যাবে। বাইরেটা তো দেখলেই তোমরা, এত সুন্দর, মানে ওখানে বসে থাকলে মনে হয় সময় কোন দিক দিয়ে কেটে যায়। ভেতরটাও দেখো কি সুন্দর শিল্পকলা, চারিদিকটা দেখো, একটু ঘুরে দেখাচ্ছি দেখো। ওপরেও কিন্তু দেখো, সিলিংয়েও দেখো কি সুন্দর কাজ। আর মন্দিরের ভেতরটাও দেখো কি সুন্দর করে সাজানো গোছানো, নিস্তব্ধ একটা পরিবেশ, খুব সুন্দর। মানে যে কারো যদি মন যদি উচাটন থাকে, এখানে আসলে শান্ত হবেই। এত সুন্দর পরিবেশ। আমার তো ওই একটা দিন কয়েকটা ঘন্টা গিয়েছিলাম ওখানে, ভীষণই ভালো লেগেছে। আবার ভাবছি কোনো সময় আবার সময় পেলে আবার গিয়ে কিছুটা সময় এখান থেকে কাটিয়ে আসবো। এত ভালো লেগেছে এই পরিবেশ, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর বাইরের গাছগুলোও যেন আলাদা একটা শোভা বাড়িয়ে তুলেছে এই বুদ্ধ মন্দিরটির, মানে অপূর্ব। চারিপাশটা দারুণ লাগছে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। চলো। বিকেলবেলার দিকে আসলে কিন্তু তোমরা এই 1:15 থেকে 4টের মধ্যে আসবে, নাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে। আর সকালের দিকে 8টা থেকে 11টা পর্যন্ত। টাটা। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, দেখি এখন কোথায় যায়, পরবর্তী গন্তব্য কী হয়। এটি একটি শান্তিপূর্ণ স্থান হিসেবে পর্যটক এবং আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণকারীদের জন্য একটা বিশেষ আকর্ষণ। কি সুন্দর গো, কোকিলের ডাকটা মনটা একদম ভরে গেল। কি ভাল লাগছে, ময়ূরের ডাকও শুনতে পাচ্ছি, আশেপাশে মনে হচ্ছে কোথাও ময়ূরও আছে। অপূর্ব, সত্যি সুন্দর। পশ্চিমবঙ্গে আরও বৌদ্ধ মনেস্ট্রি বা বৌদ্ধ মন্দির যাই বলো না কেন রয়েছে, কিন্তু এই বৌদ্ধ মন্দিরটা কিন্তু অপূর্ব। এখানে যে এত সুন্দর একটা বৌদ্ধ মন্দির রয়েছে সেটা কিন্তু আমার জানাই ছিল না। তাই আমি জানলাম এবং আমার ভালো লাগলো। আমার ভালো লাগা জিনিসগুলো তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা এসে দেখে যেতে পারো। তবে আমার মনে হয় তোমাদের অবশ্যই ভালো লাগবে। এখানকার এই নির্জন পরিবেশ আর চারপাশে রয়েছে সবুজের আবরণ, খুবই ভালো লাগছে। আমার তো ভীষণই ভালো লাগছে, মনে হয় তোমাদেরও ভালো লাগবে। তোমরা একবার হলেও এখানে এসে ঘুরে যাও। আসা কিন্তু তেমন কোনো ব্যাপার নয়। তোমরা ডামডিং পেট্রোল পাম্পের সামনে এসে নামো, সেখান থেকে ঠিক বাঁ হাতে 5 মিনিট ভেতরে ঢুকলেই কিন্তু তোমরা এই মনেস্ট্রিটা পেয়ে যাবে। এখান থেকে ঘুরে আবার হাঁটা পথে তোমরা গিয়ে বাসে করে শিলিগুড়ি ফিরে যেতে পারো। এখানে পৌঁছানোটা কিন্তু তেমন কোনো ব্যাপার নয়। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।